নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আগাছাকে মারবেন। আপনার বাড়ির চারিপাশে অনেক ঝোপঝাড় হয়ে গেছে, আপনি হয়তো সেটা কোদালে বা অন্য কিছু জিনিস দিয়ে পরে কুপিয়ে নষ্ট করতে পারছেন না। বর্ষাকালে চারিপাশে দেখা যাচ্ছে যে অনেক ঘাস বেরিয়ে গেছে, তাহলে তাদেরকে কিভাবে শেষ করবেন। আমি এমন একটা ওষুধ বলবো, এমন একটা আগাছানাশক বলবো যা কিনা সমস্ত প্রকারের গাছকে মেরে ফেলতে সক্ষম। এটা নিয়ে আমরা আজ কথা বলবো যে কিভাবে আমরা বড় গাছ, ছোট গাছ, ঘাস, আগাছা, বিভিন্ন প্রকারের জিনিস সব কিছুকে একসঙ্গে মেরে জমিকে পরিষ্কার করতে পারবো বা জায়গাটাকে পরিষ্কার করতে পারবো। বর্ষাকালে অনেক সময় সাপখোপের উপদ্রবের জন্য মানুষ চায় যে আশেপাশে জায়গা পরিষ্কার থাকুক, যেন রাত্রিতে আমি আলো জ্বালালে সব কিছু পরিষ্কারভাবে দেখতে পারি। এই সময় কোন ওষুধ প্রয়োগ করলে গাছটা মারা যাবে এবং আর গজাবে না। বর্ষাকালে কী হয়, সাধারণত একবার গাছ মারলে আবার কিছুদিন পর বৃষ্টিতে নতুন করে গাছ গজানোর সম্ভাবনা থাকে। তাহলে এমন কি ওষুধ প্রয়োগ করলে জায়গাটা 1 মাস ফাঁকা থাকবে, 1 মাস পরে নতুন কিছু গজানোর সুযোগ পাবে। সেরকম ধরনের একটা ওষুধ হলো HPM কোম্পানির ধ্রুব। অর্থাৎ আমি জাস্ট এটা প্যাকেটটা দেখাচ্ছি, আমি আপনাদের টেকনিক্যাল নামটা বলবো, কারণ আপনারা এই ওষুধটা হয়তো সব দোকানে নাও পেয়ে থাকতে পারেন। অর্থাৎ এই প্যাকটা এরকম ধরনের প্যাক হবে, আপনারা অন্য যে কোনো কোম্পানিরই কিনুন না কেন, এর নাম হচ্ছে গ্লাইফোসেট। গ্লাইফোসেট, অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট 71%। টেকনিক্যাল নাম হলো অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট 71%। আপনারা গ্লাইফোসেট চাইবেন তাহলে দিয়ে দেবে। এর দুটো ভার্সন হয়, একটা হচ্ছে দানা ভার্সন আর একটা হচ্ছে তরল ভার্সন। আমি এখানে আপনাদের সঙ্গে কথা বলছি দানা ভার্সনটা নিয়ে। পরে এটা 100 গ্রামসের একটা প্যাকেট, 100 গ্রামের একটা প্যাকেট। এই 100 গ্রামের প্যাকেটকে আপনারা 10 থেকে 12 লিটার জলে ঢেলে দেবেন এবং এটা ভালো করে গুলে নিয়ে ট্যাঙ্কিতে ঢালবেন এবং সেই স্প্রেকে আপনারা প্রয়োগ করে দিন আগাছাতে, যে জায়গাতে আপনারা সম্পূর্ণভাবে ঘাসগুলোকে নষ্ট করতে চাইছেন। মনে রাখবেন, এটা যদি কোনো ভালো গাছেও পায়, আপনার যদি বাগানে, ফুলে, চারাতে, টবে বা জমির মধ্যে কোনো ফসলে পায়, সেটাও কিন্তু মারা যাবে। এবং এটা সিস্টেমিক ওষুধ, একবার যদি পাতাতে লেগে গেছে, আপনি ধুলেও যাই করুন, গাছকে কিন্তু আর বাঁচাতে পারবেন না। এটা সুতরাং খেয়াল রাখবেন এবং এই ওষুধ প্রয়োগ করার পরে ট্যাঙ্কি অবশ্যই পরিষ্কার করবেন, ধুয়ে নেবেন ভালো করে, যেন কোনোভাবে ওই পাইপে বা সমস্ত জিনিসের মধ্যে জলটা না লেগে রয়। কারণ পরবর্তী ফসল যখন আপনি স্প্রে করতে যাবেন, ওই যতটা এই ওষুধ গোলায় জল থাকবে, প্রথম দিকের হয়তো আপনার কয়েকটা গাছ সম্পূর্ণ পাতা হলুদ হয়ে গলে মরে যাবে। তাহলে 10 থেকে 12 লিটার জল নেব এবং এই প্যাকটা আমরা গুলে দিয়ে দেবো তাতে এবং এটা স্প্রে করে দেবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, 4-5 ঘন্টায় যেন বৃষ্টিতে না ধুয়ে যায়। অভাবে 2 ঘন্টা তো থাকতেই হবে, 2 ঘন্টা যেন বৃষ্টিতে না ধুয়ে যায় এবং পরিষ্কার ওয়েদার দেখে আপনার এটা স্প্রে করবেন। হয়তো আপনি স্প্রে করলেন, স্প্রে করার সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেল, সেক্ষেত্রে কিন্তু কাজের একটু কম কাজ হবে। তাহলে এটা স্প্রে করে দেবেন, ঘন্টা 3-4 শুকিয়ে গেল, তারপরে কিন্তু এটা আস্তে আস্তে 4 থেকে 5 দিন লাগবে কাজ হতে। এমনটা নয় যে দিলাম সঙ্গে সঙ্গে এই কাজ আমরা রেজাল্ট দেখতে পাবো, এটা সেভাবে কাজ করে না। এটা দেওয়ার পরে 4 থেকে 5 দিন পর দেখবেন এই ওষুধটা গাছের পাতার মধ্যে দিয়ে খাদ্য, শিরা উপশিরা সমস্ত জায়গায় পৌঁছে যাবে এবং 4 থেকে 5 দিন পরে গাছের সবুজ ভাবটা কেটে যাবে এবং হলুদ ভাব আসবে এবং 7-8 দিনের মধ্যে আস্তে আস্তে গাছটা পুরো হলুদে ঝিমিয়ে যাবে এবং 10 থেকে 12 দিনের মধ্যে কমপ্লিটলি গাছটা মরে পচে যাবে। এবং যদি আপনারা চান যে গাছটা মরে, এটা যদি প্রয়োগ করেন গাছটা মরে শুকনো হয়ে যাবে এবং আপনারা যদি চান একদম মরে পচে গলে যায়, তাহলে এর সঙ্গে আপনারা অল্প লবণ অ্যাড করে দেবেন। 1 মুঠো 50 গ্রাম মতো লবণ অ্যাড করে দেবেন ট্যাঙ্কিতে। তাহলে কী করবো, ওর লবণের মধ্যে আছে সোডিয়াম, ওই সোডিয়ামটা কী করবে, গাছটার মধ্যে দ্রুত পচন ক্রিয়া হবে, এটা গাছটাকে মেরে শুকিয়ে দেবে ও পচন ক্রিয়া নিয়ে আসবে। বা অল্প ইউরিয়াও দিতে পারেন, 50-60 গ্রাম যদি ইউরিয়াও করে দেন, তাহলে কিন্তু সহজে পচে যাবে। এবং এই ওষুধটা দেওয়ার পরে জমিতে বা বাগানে বা চারিদিকে যে ফাঁকা জায়গা যেটা আপনি ফাঁকা করতে চান, ঝোপঝাড় মারতে চান, তাহলে এটা প্রয়োগ করার পরে গাছ 10-12 দিনের মধ্যে মরে গেল এবং আর নতুন কোনো ঘাস সেই জায়গাতে গজাবে না। প্রায় 1 মাসের মতো আপনি শান্তিতে থাকতে পারবেন।
এবং আপনার যদি মনে হয় যে না আমার এতদিন সময় নেই, আমার একটু আর্জেন্ট দরকার আছে, অনেক সময় কি হয় না কোনো একটা পাশের মাঠে বিয়ে বাড়ি একটা হবে, কোনো একটা ডেট আছে, লগ্ন আছে, সেই ক্ষেত্রে কী করবেন, আপনার যদি মনে হয় আমার একদিনকার মধ্যে সমস্ত ঘাস পরিষ্কার করে দিতে হবে, তাহলে সেটার জন্য ইউজ করবেন প্যারাকুয়েট ডাইক্লোরাইড 24%, যেটা পাওয়া যায়, অর্থাৎ যেটাকে আমরা জঙ্গল সাপ, টাটকা জঙ্গল সাপ নামে চিনি, বা অনেকেই বলে থাকে যে কুইক, অনেকেই বলে থাকে 24 ঘন্টা, অর্থাৎ এটা স্প্রে করার 24 ঘন্টার মধ্যে সমস্ত কাজ ঝিমিয়ে যাবে, শুকিয়ে যাবে। আপনারা সেটা প্রয়োগ করতে পারেন যদি কোনো জায়গাতে আপনাদের আর্জেন্ট ইভেন্ট থাকে, মিটিং থাকে, কি কোনো বিয়ে বাড়ি থাকে, কোনো প্রোগ্রাম থাকে, কোনো অনুষ্ঠান থাকে, এবং যারা দীর্ঘদিনের জন্য চাইছেন যে আমার আশেপাশে বাগান বাড়ির চারদিকে ফাঁকা থাকুক, এটা প্রয়োগ করতে পারেন। এবং খেয়াল রাখবেন বাগানের যেন কোনো গাছ না পায়, এবং বাগানের গাছগুলোকে আপনারা এড়িয়ে দিতে পারেন। যদি মনে হয় যে গাছ আছে আবার আমি ঘাসও মারতে চাই, যে জায়গাটাতে গাছ আছে তার পাশাপাশি 1-2 হাত ছেড়ে দিয়ে আপনারা নোজেলটা নিচে করে এভাবে ঘুরে ঘুরে মারুন। ধরুন এটা গাছ, এই গাছটার কাছে কোনোভাবেই যেন বাতাস উড়ে গাছটাতে না পায়, গাছে পেলেই কিন্তু গাছ মারা যাবে, আপনার শখের গাছ শেষ হয়ে যাবে। তখন এই থেকে 1 হাত দূর মেনটেন করে যে মেশিনের যে নোজেলটা পাম্পের, সেটার নিচে এইভাবে করে 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 প্রয়োগ করতে পারেন। বা অনেকে বড় গাছ বা ঝোড় যদি মারতে চান, এটাকে মোটামুটি গুলে পরে সেই জলটা ছিটিয়ে দিলেও মারা যাবে। কেমন? ধন্যবাদ। এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং খুব শীঘ্রই আমি আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আমি গিভওয়ের জন্য নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসব, এবং আপনাদের অ্যাড্রেস এবং বাড়ির নাম আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, এবং আপনাদের জন্য থাকবে কিছু ফ্রি ওষুধ উপহার। ধন্যবাদ।